যতবারই মাছ ভাজি মাছ কেন জানি ভেঙে যায়। মাছ ভাঙার কারণে আমার মা ছোট্ট একটা কড়াই দিছিল, বলছে এটার মধ্যে মাছ ভাজলে মাছ কখনোই ভাঙবে না। তারপরেও আমার মাছ কেন যে ভেঙে যায় আমি বুঝতেই পারি না। আমার মতো মাছ ভাঙার সমস্যা কারা কারা ভুগছো কমেন্টস করে জানাবে। মাছ ভাজতে গেলে মাছ উল্টাতে গেলে আমার মাছ ভাঙবেই, কেন যে এই সমস্যাটা আমার হয় আমি জানি না। আজকে আমি ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করব। ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। ঢেঁড়স ভাজি থেকে তরকারিটা আমার কাছে খুবই স্বাদ লাগে। আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি শুধু ঢেঁড়স ভাজি খেতে, তরকারিটা খুবই কম খায়। বাট আমাদের বাসায় কখনোই ঢেঁড়স তরকারি রান্না করেও না, আমার আব্বু আনেও না। যখন আমার খেতে ইচ্ছে করতো তখন আমার আম্মু অল্প কিছু মাছ দিয়ে রান্না করে দিত। আমি তো খুব মজা করে 2 প্লেট ভাত খেয়ে ফেলতাম ঢেঁড়সের তরকারি দিয়ে। এইদিকে আমি ঢেঁড়স রান্না করার জন্য পেঁয়াজগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম। আমার মানাফ খুব বেশি কান্না করতেছিল, আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করে ওর কাছে চলে যাব। আলুগুলো একটু চিকন চিকন করে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফার্স্টে আমি আলুগুলো দিলাম, তারপর ঢেঁড়স দিয়ে একসাথে কষিয়ে নিব। ঢেঁড়সের তরকারি দিয়ে আমি 2-3 প্লেট ভাত খেতে পারি মাশাআল্লাহ। 2 দিন ধরে বাসার মধ্যে মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না। সবজি এতগুলো আমি ফ্রিজে এনে রাখছি, সবগুলো সবজি আমার নষ্ট হচ্ছিল। তাই ভাবলাম আজকে ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করি আর করলা ভাজি করি। করলা ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে। বাট আমার জামাই করলা ভাজি একদমই পছন্দ করে না, বলে তিতো লাগে। তিতো খেতে ও একদমই পছন্দ করে না। আর আমার কাছে তো তিতো দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যায়। আমার আম্মুও খুব বেশি পছন্দ করে। আমার বাবার বাড়িতে করলা সবাই পছন্দ করে, আমার মা বাবা আমি, আমরা সবাই করলা ভাজি বা করলার তরকারি খেতে খুবই পছন্দ করি। এদিকে আমার ভাতও হয়ে যাচ্ছিল। বিয়ের আগে ভাত কিভাবে রান্না করে সেটাই ভাবতাম। ভাত রান্না করতে বুঝি অনেক কষ্ট, ভাত কিভাবে রান্না করে ভাবতেই আমার 2 দিন সময় যেত। বাট বিয়ের আগে আমি কখনোই ভাত তরকারি এগুলো রান্না করতাম না। আমার আম্মু বাহিরে গেলে আমার ভাবিরা রান্না করে দিত, তারপর আমাকে দিয়ে কখনোই কাজ করায় নাই। বিয়ের পর এই যে মাশাআল্লাহ ভাত তরকারি সব কিছু নিজের হাতে রান্না করতেছি। এখন আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে। যখন সময় পাই তখনই আমি রান্না করি। বিকেল টাইমগুলোতে বাইরে যাওয়া না হলে বাসায় বিভিন্ন রকমের খাবার বানিয়ে আমি আর আমার জামাই খেয়ে ফেলি। আমার কাছে তো বেশ ভালো লাগে, হয়তো একটু সময় লাগে রান্না করতে, বাট রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। সব কিছু থাকলে রান্না করতে খুবই ইজি। এইদিকে আমি করলা আলু সব কিছু একসাথে মাখিয়ে তেল কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিটের মধ্যে আমার করলা ভাজি হয়ে যাবে। করলার বিচি খেতে আমার একদমই পছন্দ না। করলার বিচিটা আমি আগে ফেলে নিয়েছি, তারপর আমি লবণ দিয়ে চটকিয়ে করলার যে তিতোটা সেটা ফেলে দিয়ে দেন বসিয়ে দিলাম। এইদিকে আমার ঝাল ছাড়া তরকারি হচ্ছে। ঝাল ছাড়া তরকারি খেতে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার জামাই ঝাল খেতে একদমই পছন্দ করে না, তাই আজকে ঝাল ছাড়া তরকারি রান্না করলাম। এইদিকে আমার করলা ভাজি হয়ে গেছে প্রায়, আর একটু সময় লাগবে। বলতে পারো আলুগুলো কেন এত বড় বড় দিয়েছি, আমি একটা ভাবিকে দেখেছিলাম আলুগুলো এই টাইপের বড় বড় দিয়ে করলা ভাজি করতে, তাই তারটা আমি ফলো করে দেন রান্না করলাম। তো আমার এই ছোট ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানাবা, ভালো লাগলে শেয়ার করতে ভুলবা না। আজকে বিদায় নিচ্ছি এখানেই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।